এভাবে আঁশগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে কেটে নেব। নমস্কার বন্ধুরা, আমি আজকে কচুরলতি আর চিংড়ি মাছের রেসিপি করব। কিভাবে করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এভাবে করলে খুব সুন্দর লাগে কচুরলতি। যারা এমনি খেতে চান না সাদা মাটা, চিংড়ি মাছের আমি যেভাবে রান্না করবো এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে। আমি কচুরলতিগুলো বেছে নিই। এভাবে আঁশগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে কেটে নেব। কচুরলতি ছুলতে একটু টাইম লাগে, তাই একটু দেরি লাগবে। এগুলো রান্না করতে সময় লাগে না, কিন্তু বাঁচতে গেলে সময় লাগে। বন্ধুরা, আমার কচুরলতি কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন মশলাগুলো করে নেব। জিরে বাটবো, আদা বাটবো, রসুন, পেঁয়াজ আর লঙ্কা। লবণ দিয়ে দিই। জিরে বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। জিরে বাটা হয়ে গেছে, আদা, পেঁয়াজ আর রসুন আর লঙ্কা বেটে নেব। বন্ধুরা, কচুরলতিগুলো আবার মশলা দিয়ে বাটিতে মেখে নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা একসঙ্গে, আর আদা আর জিরে আলাদা আলাদা। এটা জিরে বাটা, এটা আদা বাটা। লবণ দিয়ে দেব স্বাদ মতন, পরিমাণ মতো হলুদ, সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে মশলা দিয়ে কচুরলতিতে ভালো করে মেখে নেব। কটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার মেখে নেব। বন্ধুরা, দুটো কলার পাতা নিয়ে এসেছি। কলার পাতা একটা দিয়ে দেবো কড়ার ভিতরে আগে। এবার কচুরলতিগুলো কলার পাতার উপর পেতে দেব। মশলা ধোয়ার জল অল্প একটু ছিল, মশলা শুদ্ধ দিয়ে দেবো, নষ্ট করবো না একটু। এর ভিতরে অনেক মশলা আছে। বন্ধুরা, এখানে 150 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো কাঁচা দিলেও খাওয়া যাবে, সামান্য একটু ভেজে দিলেও খাওয়া যাবে। এর ভিতরে আমি সকালবেলা রেখেছিলাম, নষ্ট হয়ে যাবে বলে, ফ্রিজ নেই তো, সামান্য একটু ভেজে রেখেছি। এখন এরপর দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। কচুরলতি আর চিংড়ি মাছ তো ভীষণ সুন্দর লাগে। সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেবো এর উপর দিয়ে। গুঁড়ো গরম মশলা গুঁড়ো করে রেখে দিয়েছি,
গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। উপরে আর একটা কলা পাতা দিয়ে ঢেকে দেব। এরপরে একটা থালা বসিয়ে দেব, ঢেকে দেব থালা দিয়ে। এবার আস্তে আস্তে জাল দিতে হবে। আমি যেভাবে করলাম বন্ধুরা, এইরকম ভাবেই করবেন। অন্যভাবে করতে গেলে হয়তো ভালো লাগবে না, তখন বলবে যে রান্নাটা ভালো হয়নি। এইভাবে করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। বন্ধুরা এবার খুলে দেখি কত দূর কি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর ফুটছে তরকারি, এক গলে গেছে। এই দেখো নিচের পিঠে যে কালো 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 পোড়া মতো লেগে গেছে, মানে ভাজা ভাজা লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। তরকারি রেডি, এখন নামিয়ে নেব। কলার পাতায় থাকবে, এইভাবে নিয়ে নিয়ে খেতে হবে। বন্ধুরা রান্না কমপ্লিট, এখন খেতে বসে গেছি, খাবো। কলার পাতাটা গামলার মতো হয়ে গেছে দেখো। গলে গেছে দেখো কত সুন্দর। হেবি সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এভাবে আমার মা দিদিমা রান্না করতো। ছোট ছোট মায়া মাছ, আমাদের দেশি যে মায়া মাছগুলো হয়, কত লোকে আমরা মায়া মাছ বলি, অনেক লোকে মোরলা মাছও বলে। এরকম করে মশলা দিয়ে কচুর পাতায়, কচুর ফুল ভাজা, কচুর লতি ভাজা, এরকম করে ভাজা মানে মশলা দিয়ে, তারপরে মায়া মাছ, খুব সুন্দর লাগে। চিংড়ি মাছ, অনেক দিন পরে এরকম করে খাচ্ছি, অনেক দিন পরে। বিয়ের আগে হয়েছে, কত বছর বিয়ে হয়েছে, 26-27 বছর বিয়ে হয়ে গেছে। 26-27 বছর পর আমি নিজে করে খাচ্ছি। আর কিছু লাগে না এগুলো।